নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই আমার ভারতবর্ষ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্নকো পেয়ে গেছে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, বাংলা। কিন্তু হঠাৎ গত মাস থেকে জুন জুলাই থেকে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, উড়িষ্যা, আসাম, তামিলনাড়ু সহ হরিয়ানা, একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বলবার জন্য বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা চলছে। আবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কয়েক ধাপ এগিয়ে একটা কথা বলে ফেললেন, যেটা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলাদের কাউন্টিং করে আসল জনগণনা ঠিক করবেন। এ বিষয়ে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে, আবার পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে কেন এই সময় এই ভাষার ভিত্তিতে জনগণনার কাজ চলছে। বিহার বিধানসভা নির্বাচন সামনে, সেখানেও এরকম একটা নির্বাচন কমিশন একটা নতুন নাটক শুরু করেছে, ফতোয়া জারি করেছে ভাষার ভিত্তিতে বা এর রিজিয়ন দেখে ভোটার লিস্ট ঠিক করার জন্য, সংশোধন করবার জন্য। আর এ রাজ্যের পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ বাংলা, সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন আপনাদের দেখাবো। জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বললেন সেটা দেখাবো। সিপিএমের ডক্টর সুজন চক্রবর্তী, সেটাও দেখাবো। আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী কি বললেন সেটাও আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। এবং সর্বোপরি ভারতবর্ষ যারা এখন পরিচালনা করছেন, সেই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্যের নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন সেটা দেখাবো। কিন্তু আগে বলে নিই, নতুন ইস্যু এই ভাষার বা ভাষা সংস্কৃতির ওপর আগ্রাসন, এটা হওয়া সম্ভব নয়। কারণ আজকে ভারতবর্ষের যে জনগণ মন অধিনায়কও তার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি। যে বন্দে মাতরম গোটা অপমান ভারতবাসী দেশ মাতৃকে বন্দনা করেন, সেই বন্দে মাতরমের স্রষ্টাও বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই ডক্টর সুজন চক্রবর্তীর কথা ধরেই বলি, সারা বিশ্বের 36 কোটির উপরে মানুষ বাংলা ভাষায় কথা বলে। চতুর্থ ভাষা বাংলা ভাষা দেশে আছে, কিন্তু বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আক্রমণ করা হবে বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বা তাদের জেলে পড়া হবে বা বাংলাদেশ। এটা নয়। সঠিকভাবে ভারতের সংবিধান অনুযায়ী যা নিয়ম সেটাকে পালন করা উচিত। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। দেখতে থাকুন, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আমি এক রাজ্যের বাসিন্দা, অন্য রাজ্যে যেতে পারবো, তাহলে আমি বাংলা ভাষায় কথা বলতে পারবো না? এটা কি একটা চক্রান্ত বাংলা ভাষাকে শেষ করে দেওয়া? এটা কি অন্য কোনো ভাষাকে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র? আমরা দেখলাম বেছে বেছে বাংলায় যারা কথা বলছেন তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করুন এবং রাজ্যপাল মহাশয় তার কাছে অভিযোগ জানান, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলুন। হচ্ছেটা কি দেশে? আমরা কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করব, রাজ্য স্তরে একেবারে ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত, জেলা শাসক দপ্তরের সামনে, এবং সবাই মিলে প্রতিবাদ করুন। বাংলা ভাষার ওপরে, বাঙালিদের ওপরে এই যে আক্রমণ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা ওপার বাংলা থেকে এসছেন
তাদের সঠিকভাবে চিহ্নিত করুন। যারা বাংলায় কথা বলে, যদি কোথাও আপনাদের কোনো সন্দেহ হয় কোনো কারণে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন। আর রাজ্য সরকার এখনো পর্যন্ত এমপিদের নিয়ে কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছেন না? যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিপক্ষস্থ মানুষ তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন কেন এই মিছিলটা আমরা ডাকলাম। বাংলা ভাষায় কথা বলেন এরকম মানুষ পৃথিবীতে 36 কোটি। বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা গোষ্ঠী। এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে অহংকার। কিন্তু বাংলা ভাষী বলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এবং তারপর হয়রানি করা হবে, হেনস্থা করা হবে, চক্রান্ত করা হবে, এ আমরা মানিনি, এ আমরা মানছি না। এখানে গভীর চক্রান্ত হচ্ছে, না বুঝবার কোনো কারণ আমাদের নেই। আমরা চর্য দিয়ে মিছিল করলাম যে সারা বছর ধরেই আমাদের এই সমস্ত মানুষ বাংলায় সমস্ত নানান কথায় আমাদের থাকতে হয়। এটা তো নতুনত্ব খুব কিছু নেই। আগামীকাল মুখ্যমন্ত্রী নাকি মিছিল করবেন, বেশ করেছেন, করবেন, তিনি মুখ্যমন্ত্রী। তার পুলিশ প্রশাসন আর কদিন ধরে খালি প্রচারই হচ্ছে ওনার মিছিল, ওনার মিছিল, ওনার মিছিল। পুলিশ প্রশাসন সঙ্গে রেখে লোক জোটাবেন, তাদের নতুনত্ব কিছু নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে এই, যখন গত বেশ কয়েক বছর ধরে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষকে এবং গরিব মানুষকে, যখন ভাষা ধর্মের বিচারে ভাগ করবার চেষ্টা করা হয়েছে, তখন কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে কোনোদিন দেখিনি। তা সত্ত্বেও উনি কাউকে মিছিল করবেন, বেশ করবেন, কিন্তু উনি কি কথাটা বলবেন যে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন যেটা বিপজ্জনক, যেখানে প্রথম এই এনআরসির কথাটা বলা হলো নাগরিকত্ব আইনে, যেখানে প্রথম ইলিগাল মাইগ্রেন্ট এই কথাটা বলা হলো, তারপর থেকে আজ পর্যন্ত উনি এই হেনস্থা হয়রানি চক্রান্তের বিরুদ্ধে কখনো রাস্তায় নামেননি কেন? উনি কি বলবেন যে 2003 সালের এই আইন যখন হয়, সংশোধনী আইন, এনডিএ সরকার, উনি সেই সরকারের মন্ত্রী, উনি কি তার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন? কখনো না। উনি কি বলবেন যেমন দিল্লি অথবা মহারাষ্ট্রে বিজেপি সরকার বিশেষ করে বাংলা ভাষী চিহ্নিত করে বাংলাদেশে বলে দাগিয়ে দিয়ে তাকে ডিপোর্ট করা, বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য নানান রকম আক্রমণ করেছে, তখন কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে সেখানে কোনোদিন দেখিনি, বাংলার মানুষ দেখেনি। তারা দেখেছে বাসুদেব আচার্যকে, তারা দেখেছে হাজার মোল্লাকে, তারা দেখেছে আমাদের পার্টির নেতা বৃন্দা কারাতকে, প্রকাশ কারাত সহ, সেলিম সহ সবাই তারা থেকেছেন। মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? তিনি কিন্তু কোনোদিন কখনো থাকেননি। তিনি কি তার উত্তর দেবেন? আমাদের কথাটা হচ্ছে মানুষ তার ঐক্য, ভাষা ধর্ম সমস্ত নির্বিশেষে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বহুত্ববাদ, এটাকেই বাতিল করতে চায় আসাম। এবং এটা না বুঝবার কোনো কারণ নেই। 2026 ভোটের আগে 21 যা করেছিল ধরা পড়ে গেছে, লাভের লাভ হয়নি সবাইকে। আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল, শুনুন আমি একটা কথা বলি, অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। হাম ইজ্জত করতে হ্যাঁ,
हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे राजस्थान हो, चाहे मध्य प्रदेश हो, चाहे पंजाब हो, चाहे दिल्ली हो, चाहे असम हो, चाहे उड़ीसा हो, चाहे नॉर्थ ईस्टर्न हो, हर भाषा को हम सम्मान करते हैं। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। वो अगर बाहर में काम करते हैं वो ऐसे नहीं गया है, उसका स्किल है, स्किल আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কেউ সোনার কাজ করে, কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ ব্রিজ তৈরি করে। শুনে রাখুন, 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার এন্ড অ্যান্টি কমনার। যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয়, বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে। তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট इन इंडिया, बांग्ला इंडिया से नॉय। क्या बांग्ला भारत में नहीं है, देश का हिस्सा नहीं है? बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं। इसका मतलब ये नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो। जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है, लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो কিছুদিন পূর্বেই যখন ওয়াকাফ নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছিল, বিজেপি সরকারের নিয়ে আসা সংবিধান বিরোধী এবং একটা নির্দিষ্ট মুসলিম ধর্মের মানুষকে কোণঠাসা করার জন্য যে ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে এসেছিল, যখন বিরোধিতা হচ্ছে আমাদের রাজ্যে, মাননীয় বলেছিলেন এটা এখানে আন্দোলন করা যাবে না, এখানে গুলোগুলি করা যাবে না, যদি আন্দোলন করার দরকার হয় দিল্লিতে গিয়ে করুন। এখন আমার প্রশ্ন, আমাদের পরিযায়ী শ্রমিকগুলোকে, আমাদের পশ্চিমবাংলার নাগরিককে, পশ্চিমবাংলায় তো অত্যাচার করছে না এই শ্রমিকগুলো, উড়িষ্যাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে, হরিয়ানাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে, মহারাষ্ট্রে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে, ছত্তিশগড়ে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে, গুজরাটে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে, তেলেঙ্গানাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে, বা বিভিন্ন রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি বা তার দল উচিত ছিল তো উড়িষ্যায় গিয়ে আন্দোলন করা, হরিয়ানাতে গিয়ে আন্দোলন করা, গুজরাটে গিয়ে আন্দোলন করা। ওই রাজ্যের তো হয়েছে সমস্যা, তাহলে এখানে আন্দোলন হচ্ছে কেন? ও সংখ্যালঘুদের যেটা সমস্যা, ওয়াকাফ নিয়ে এখানে আন্দোলন করতে পারবে না, তাদেরকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। আর তাদের কোনো প্রতিবাদ করার দরকার হলে প্রতিবাদের নামে তো মায়াকান্না কাঁদছে, সেটা আমরা বুঝতে পারছি, তারপরেও পশ্চিমবাংলা করছে। এ কেমন দ্বিচারিতা? জনগণ ভোট দেন। 1947-এর 20 জুন কার্যত পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, তিনি এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে তার অ্যাপ্রন স্ট্রিং কাটতে পারেননি। মুখ্যমন্ত্রীর 90 দশকের জনপ্রিয়তা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। 2011-র আগে মুখ্যমন্ত্রীর ওপরে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেছিলেন।
তিনটে নির্বাচনে জেতার পরও তৃণমূল তার নামের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিতে পারেনি। কংগ্রেসের লিগ্যাসি বহন করেছে তৃণমূল। বাংলা এবং বাঙালিকে অসম্মানিত করা, প্রতারিত করা, বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কাজ করে গেছে কংগ্রেস, এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা কমিটি গঠন করতে দেননি, কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যারা আমাদের বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলতেন, যারা দীর্ঘ অনশনের পরে মারা যাওয়া বাঘা যতীন, আজকে তাকে পর্যন্ত হরিদাস তাকে পর্যন্ত আজকে মালা দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি কংগ্রেস। তারা আজকে বাঙালি এবং বাংলা আনার কথা বলছে। এই উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি বাঙালির ভবিষ্যতের কফিনের ওপরে শেষ পেরেক পোঁতা। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না, একবার হিসাব করে দেখুন গুজরাটে কত লক্ষ বাঙালি শ্রমিক আজকে কাজ করছেন, বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন। প্রত্যেকটি প্রদেশকে অপমান করা, হিন্দি ভাষায় কথা বললে তাকে খৈনিখোর বলা, প্রকাশ্যে রাজনৈতিক সভা থেকে, নির্বাচনী সভা থেকে বক্তৃতা চলছে উত্তর ভারতের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং পড়তে দেব না। আজকে এটা করে এরা ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সাম্য আছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আজকে বিভিন্ন জায়গার মাইগ্রেন্ট লেবাররা আমাদের কাছে ফোন করছেন, হিন্দু ফোন করছে, ভারতীয় মুসলমান ফোন করছে, যে বাংলায় কথা বললে আমাদের সন্দেহের দিক চোখে আমাদের তাকাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষায় কথা বললে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী একবারও তামিলনাড়ুর নাম বলছেন না কেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, তার বিজেপি বিরোধিতা সর্বজন বিদিত। আজকে তামিলনাড়ুতে যেখানে টেক্সটাইল হাব আছে সেখানে সর্বাধিক উত্তর 24 পরগনার মুসলমানরা কাজ করেন। ঘটনাচক্রে আমি ওখান থেকে কিছুদিনের জন্য নির্বাচিত বিধায়ক ছিলাম। আমার কনস্টিটুয়েন্সির মুসলমানরা তারা হয়তো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু আমার কাছে তারা সাহায্য চাইছে। আমি রাজ্যের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিভিন্ন সময়, যে আজকে সেখানে প্রতিনিয়ত রেড হচ্ছে, আইডেন্টিটি চেক করা হচ্ছে। কারণ মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। পশ্চিমবঙ্গের মতো খোলা রাস্তা করে দেয়নি যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম যাচ্ছে সেটা গন্ধা ধর্ম। বলতে পারবেন অন্য কোনো জায়গায় গিয়ে? তো আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। বিভাজনের রাজনীতি কে তৈরি করেছে? ওবিসিদের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন? ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যেখানে উচ্চ নিচ নেই, যেখানে বর্ণভেদ নেই। তারা বলেন এটা সৌভ্রাতৃত্বের ধর্ম, কোনো স্পৃশ্যতা নেই, তারা একই থালায় ভোজন করেন। আজকে সেখানে রিজার্ভেশনের প্রয়োজন কি? সাচার কমিশনের যে রিপোর্ট এসেছিল, সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম, বেলকিমিং এর পাশে।